বাংলাদেশে এখনো এমন একটি জনপদ রয়েছে যেখানে প্রতিটি দিন শুরু হয় বেঁচে থাকার সংগ্রাম দিয়ে। এমন একটি গ্রাম যেখানে অনেক পরিবারের ঘরে তিন বেলা খাবার জোটে না, মাথা গোজার মতো নিরাপদ ঘর নেই। ভাঙাচোরা টিন, বাঁশ আর পলিথিনে তৈরি ছোট্ট আশ্রয় তাদের একমাত্র ঠিকানা। চাই যে কে মা পায় তাই তাই খান না? হ্যাঁ তাই খাই। তোমরা নয় ভালো খাই, আমরা না মন্দ খাই। মাসে 3 ওয়াক্ত খাই, আমরা 2 ওয়াক্ত খাই। আল্লাহ দিন নিতেছে না। দিতেছে। সকালে খাইছি, দুপুরে খাই নাই, আইতে ফেরা আল্লাহ দিতে পারে। ঈদের দিনেও অনেক শিশুর গায়ে ওঠে না নতুন পোশাক, অনেক পরিবারে হাড়িতে রান্না হয় না এক টুকরো গরুর মাংস। সরকারি কি আঙ্গুর গরু কুরবানি দিয়ে আমরা যে গোস্ত খাই, আমরা আঙ্গুর পুলান বাসন হইতেছি না, কাপড় চুপড় হইতেছি না, আমরা খাওয়া বগর মরতেছি, সরকারি কি দিব? আধুনিক স্যানিটেশন ব্যবস্থা তো দূরের কথা, আজও অনেক মানুষ প্রাকৃতিক প্রয়োজন স্বার্থে বাধ্য হন খোলা মাঠে। পিন্তুরি না আগে দাগের মধ্যে টয়লেট নেই আপনাদের? না, তো টয়লেট করেন কোথায়? ওইটা তো আগে মাগে যায়। দাগে দাগে যান না? হ্যাঁ, কি করুন, টয়লেট পাম্প করি। একদিকে যখন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে উন্নয়ন আর আধুনিকতার পথে, তখন যমুনা নদীর বুকে জেগে ওঠা এই চর যেন এক অন্যরকম বাংলাদেশের প্রতিচ্ছবি, যেখানে প্রতিটি দিন মানে নদী ভাঙনের ভয়, দারিদ্র্যের সঙ্গে লড়াই করা আর অনিশ্চিত ভবিষ্যতের গল্প। আজ আমরা এসেছি টাঙ্গাইল জেলার ভুয়াপুর উপজেলার যমুনা নদীর বুকে জেগে ওঠা নলছিয়া চরে। জানবো এখানকার মানুষের জীবন সংগ্রাম, সুখ দুঃখ, স্বপ্ন আর বাস্তবতার অজানা গল্প। চলুন আধুনিক বাংলাদেশের আড়ালে লুকিয়ে থাকা এই অবহেলিত জনপদের বাস্তব চিত্র দেখে আসি। আমরা যমুনা সেতুর যে নদীর ঘাট, সেই নদীর ঘাটে নৌকা থেকে নেমে আমরা এই টাঙ্গাইল জেলার যে নলছিয়া চর, সেই নলছিয়া চরের দিকে আমরা রওনা হয়েছি। আমরা এখন যে জায়গাতে অবস্থান করতেছি, এখান থেকে প্রায় আরও 2 কিলোর সামনে সেই নলছিয়া চর, যেখানে মানুষের বসবাস, আমরা সেদিকে যাওয়ার চেষ্টা করতেছি। পরন্ত বিকেলের আলোয় পাট ক্ষেতের পাশ দিয়ে এই কাঁচামাটির পথ ধরে যতই উত্তরের দিকে এগিয়ে যাচ্ছিলাম, ততই মনে হচ্ছিল এখনো কি সত্যি এমন জনপদ আছে যেখানে আধুনিকতার ছোঁয়া একটু পৌঁছায়নি। চারদিকে মাইলের পর মাইল কোনো বাড়িঘর নেই, শুধু সবুজের বিস্তীর্ণ মাঠ আর মুক্ত আকাশের নিচে শান্তভাবে ঘাস খেয়ে বেড়ানো গরুর পাল। দৃশ্যগুলো যতটা সুন্দর, এখানকার মানুষের জীবন ঠিক ততটাই কঠিন। এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে প্রতিদিনের সংগ্রামের এক নীরব গল্প। এটা যমুনা নদীর ঠিক উত্তর পাশে এই বাড়িটার অবস্থান, চকের ঠিক মাঝখানে এই নলছিয়া চরে। আমরা জানি না বাড়িতে কেউ আছে কিনা, আমরা বাড়ির ভিতরে বাড়িতে কেউকে আমরা যদি পেয়ে থাকি, অবশ্যই তাদের সাথে কথা বলার চেষ্টা করব। চাচি কেমন আছেন? ভালো আছেন না? এদিকে আসেন, একটু বাইরে কথা বলতাম। এটা কি আপনাদের বাড়ি? চাচি এই জায়গায় থাকেন, আমরা এই যে দেখতে পাচ্ছি ভাঙা আপনাদের ঘর, এতে কষ্ট হয় না আপনার? কষ্ট তো শোনা, কষ্ট করবারই আইছি চরের মধ্যে। চরে আপনি কত বছর যাবত বসবাস করতেছেন? চরে তো মনে করো যে 10-15 বছর ওই আসা যাওয়া। এই জায়গায় আপনারা বসবাস করতেছেন, আমরা এই যে প্রিয় দর্শক আপনাদের একটু ঘরের ভিতরে দেখাই। এই যে আপনারা এই জায়গায় কে এই জায়গায় ঘুমান কে? এই জায়গায় আপনারা ঘুমান? এই জায়গায় আপনারা ঘুমান না? না ওই জায়গা না? দেখেন প্রিয় দর্শক, তাদের আপনি একটু ভিতরে হেন। প্রিয় দর্শক দেখেন, এই যে চাচি যার সাথে আমরা কথা বললাম, তারা এই জায়গায় ছোট্ট একটা মাসাল পেতে নিছে, তারা এই জায়গায় ঘুমায়। এবং ঠিক তার পাশেই এই যে দেখতে পাচ্ছেন যে এই জায়গায় তারা গরু রাখে, তারা গরু পালন করে। আসেন একটু। আজকে দুপুরে খাওয়া দাওয়া করছেন কি দেয়া? কি খাচ্ছেন? শাক ভাজি না? আপনার এই জায়গায় ঈদটা কিভাবে পালন করেন, যেহেতু আর 3-4 দিন পরে ঈদ? এই জায়গায় কুরবানি দেয় না? ওই কামের বাড়িতে আপনার এই যে ইনকাম কি, আয়ের উৎসটা কি, আপনি কি করেন মূলত? ওই যে গরু বাছুর পালনি, আবাদ বসত করে। আপনাদের কখনো মন চায় না যে এই চরের জীবন বাদ দিয়ে শহর বা অন্য এলাকায় বসবাস করবে? ওই তো ওই যে পানি এসে না ডুবে যাবো জামগা। শহরে গেলে কি করে খাইবো? শহরে গেলি তো মনে করে খালি বসে থাকি, কাটে। মূলত এই জায়গায় মনে করেন গরু বাছুর পালার জন্য জায়গা আছে না? গরু বাছুর পালি আবাদ বসত করে, আবাদ বসা করেন না? জায়গা জমি আছে কিন্তু। যাই হোক দর্শক বন্ধুরা, আপনারা যে বিষয়টা জানতে পারলেন যে তাদের এই জায়গায় বসবাস করতে করতে তাদের অভ্যস্ত হয়ে গেছে। তারা মূলত শস্য আবাদ এবং গরু পালনের উদ্দেশ্যেই এই চরে তারা বসবাস করতেছে। আমরা দেখি এই নলছিয়া চরের যে অন্যান্য বসতি যারা বসবাস করতেছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করে থাকি।
এই চরের প্রায় প্রতিটি ঘরই বাঁশ, পাটখড়ি আর টিনের সামান্য উপকরণে গড়া, যেন কষ্টের মাঝে দাঁড়িয়ে থাকা এক একটি জীবনের গল্প। ডাঙায় গিয়ে একটু নিরাপদ জীবনের স্বপ্ন তাদেরও আছে, কিন্তু স্বপ্ন দেখলেই তো আর সেই স্বপ্ন পূরণ হয় না। সামর্থ্যের সীমাবদ্ধতায় এই চরই তাদের ঠিকানা, এই চরই তাদের জীবন। তাই নদী ভাঙনের ভয় আর অনিশ্চয়তাকে সঙ্গী করে প্রতিদিন নতুন করে বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন তারা। এই ঘরে কে কে থাকে? আমরা থাকি এই ঘরে আপনারা থাকেন না? দর্শক বন্ধুরা দেখেন, তারা এরকম একটা ভাঙা ঘর, তারা এই ছন বা বিভিন্ন লাকড়ি দিয়ে এই ঘরটা তারা তৈরি করছে। এই দেখেন, আপনাদের ঘরের ভিতরে একটু ভিউ দেখানোর চেষ্টা করি, যেহেতু ঘরে অন্ধকার। এই যে পাশে তারা গরু রাখে। আপনারা কি মাটিতে শোন? মাটিতে শোন নাকি? হ্যাঁ তাহলে ওই যে ওষুধ আমার সাথে ডাল ফিসি তো ডাল হ্যাঁ। ইন্দুরে খায় এই জন্য যে ফিসি নিয়ে যাবো গা। এদিকে বাড়ি আছে নাকি আপনার? বাড়ি কোনে আঙ্গলে ভাই ঢাকা। এই আপনার টিবল কি নিজের টাকা দিয়ে দিয়েছেন? যার যার বাড়িতে টিবল দেখা যায়, হ্যাঁ এবার বাসা আমার খুলে যাবো গা। খুলে নিয়ে যান না? আপনাকে তো এখানে থাকি। এই বাড়ি ঘর, এই বাড়িটা এটা আপনাদের বাড়ি না? মানে গয়দা তালা যাতে হয়েছে সব। এই ঘর আবার তালা দেন না? না এই গয় তাই উঠিয়া যায়। কি আছে কি নিব মাইছে এই সাইডে করে থাকে সেটা। এই সাইডে কি গরু থাকে না? আর এই সাইডে আপনারা থাকেন না? এই যে ভাঙা এই ঘরে তাদের অবস্থান, এখানে বসবাস করে দেখেন এই চাচার মুখে কত হাসি। আসলে এটাই মনে হয় জীবনের প্রকৃত মানে, যে যেখানে আপনি থাকেন না কেন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা উচিত। বসে আছি আর টিয়ার নাই আর বসে দিন কি। হ্যাঁ, বসতে দিতে হবে না। তা আসেন, ভিতরে যেহেতু অন্ধকার, অনেক কষ্ট করে আপনাদের গোড়াট কো। জীবনযাপন করতে হয়। আমরা এই পাশে যে বিশাল মাঠ দেখতে পারতেছি, এই যে গরু বাছুর কিনা কাহিনী সব আপনাদের গরু? আমাদের গরু মাছ সবাই গরু। নলছিয়া চরের মানুষের প্রধান জীবিকা কৃষিকাজ, আর তাদের সবচেয়ে বড় আয়ের ভরসা মুক্ত পরিবেশে গরু পালন। বিস্তীর্ণ সবুজ চরে সারাদিন নিশ্চিন্তে ঘুরে বেড়ায় গরুর পাল। এখানকার মানুষের কাছে গরু শুধু একটি সম্পদ নয়, বেঁচে থাকার সবচেয়ে বড় ভরসা। এই নির্জন চরে অনেক বাড়িতে হয়তো দিনের বেশিরভাগ সময় মানুষের কোলাহল শোনা যায় না, কিন্তু প্রায় প্রতিটি উঠোনে দেখা মেলে গরুর পাল, যেন এই নিঃসঙ্গ জনপদের নীরব সঙ্গী তারাই। কাকা কেমন আছেন? ভালো আছে না? এই বাড়িটা কি আপনার? এই সুন্দর গরু দেখতে বলেছে, এটা আপনার নাকি? জি গরুর পিছনে দাঁড়াও। এই গরুটা কি আপনার? হ্যাঁ আমারই তো। আপনি এই চরে কতদিন ধরে বসবাস করতেছেন? দেখেছি মোটামুটি 8-10 বছর ধরে সব থাকি। 8-10 বছর ধরে এই চরে বসবাস করতেছেন না? হ্যাঁ তো এই আপনার চরে কেন বসবাস করেন? আপনাদের জায়গা জমি নাই? জায়গা চরের মধ্যে এই জায়গা আমাই করে। মানে চর বাদ দিয়ে আপনাদের আর জায়গা জমি নাই? নাই মানে চর বাদ দিয়ে জায়গা জমি নাই? নাই। তো এই চরে বসবাস করেন, এই কষ্ট হয় না? কোথায় হাট বাজার নাই, কোনো কিছুই দোকানপাট নাই, স্কুল শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা, মানে বলতে গেলে কোনো কিছুই নাই, তাহলে কষ্ট হয় না আপনাদের? কষ্ট তো অনেকে বোঝেন, কষ্ট তো বাসে বাসে যে নাও নাই জন্য একটা 16 টঙ্কা আছে পানি বলে তবে থাকি। কষ্ট আমি কী করবো, কাক কী করবো, অনেক গরিব মানুষ কী করবো ব্যাপার। এই জায়গায় চেয়ারম্যান মেম্বার আপনাদের কোনো সাহায্য দেয় না? ও সাহায্য কি দেয়? কিছুই না, টিউবওয়েল দেয় না। পানি খাই একটা টিউবওয়েল দেয় না, নদীর গোসল করে নদীর পানি খাই। তো আজকে দুপুরে কি দিয়ে খাওয়া দাওয়া করছেন? আরে বাবা রে, তোর বাড়ি কিটা খাইলাম? কি দিয়ে খেলেন? এই যে বিরাটি নাই ভর্তা। খালি যে ওই যে মিষ্টি লাউ কে বলে না? মিষ্টি লাউ ভর্তা খেয়েছেন? মিষ্টি নাও তো আর কিছু খান নাই? মাছ টাছ নাই? না আমগো নেই, মানে এতই অভাব? অভাবই তো আমগো নেই। দেখেন না চেহারা আগরে অবস্থা, গরদরের অবস্থা। এই যে ল্যাট্রিন তৈরি না আগে দাগের মধ্যে টয়লেট নেই আপনাদের? না, তো টয়লেট করেন কোথায়? ওই তো দাগে মাগে যায়। দাগে দাগে যান না? হ্যাঁ কি করুন, টয়লেট পাম্প নেই। এই ভাঙাচোরা ঘরগুলোতে বছরের পর বছর কেটে যায় তাদের জীবন। অনেক পরিবারের কাছে 3 বেলা খাবার এখনো দুর্লভ, নতুন পোশাক যেন বিলাসিতা। চরবাসীদের অভিযোগ, সরকারি বিভিন্ন অনুদান ও সহায়তা অনেক সুবিধায় তাদের কাছে নিয়মিত পৌঁছায় না। তাই অভাব আর দুঃখকে সঙ্গী করেই প্রতিদিন বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন এই চরবাসী। দাদা কেমন আছেন? ভালো ভালো আছেন না? ভালো আছি। কি দাদি নাকি? হ্যাঁ
তো আজকে দুপুরে খাওয়া দাওয়া করছেন না কেন রানি হবে না এই কে দিয়া যাও চিনি করব আমরা ধান শুকায় না দেখে ভাত খান নাই না আল্লাহ জামা খাইছে খাইছি খাইছেন না হ্যাঁ তিনি কলে এই চরে আপনি কতদিন ধরে আছেন এই চরে আছি মনে করেন 20-22 বছর হবো এই জবরা সাথে পরে 20-22 বছর হবো চরে কেন আপনি কারণ কি এতে ব্যবহার করে আত্মঘাত করে 20 বছর বা লিবে থাকি তো চরে বসবাস করেন এখানে তো প্রচন্ড তাপদাহ রোদ ঝড় বৃষ্টি সব মিলিয়ে ভাঙা ঘরে থাকেন কষ্ট হয় না কষ্টই তো কষ্ট কোনো অন্তই নাই বাবুরে বাবার এই যে ছবিটা তুলে নিয়ে গেলেন চেহারা কি বোঝা যায় কষ্ট নাকি এই তো মনে হয় তিনি বলে যে এত কষ্ট পরও চরে কেন থাকেন আর কোনো কর্ম নাই আর কোনো কর্ম নেই আপনাদের আপনার বাপদাদারা কি চরে থাকতো চরে থাকতো চরে জন্ম চরে জন্ম চরে সম্পত্তি চরে জন্ম তে আপনি যখন আপনি কি চরে থাকতে বিয়ে করছেন হ্যাঁ এই দাদিরা যে বিয়ে করছেন এই চরে থাকতে এই চরে থাকতে এই দাদি কি চরে বসবাস করতো চরে বরবাস করো তারপরে হয়তো আর এক চরে এই চরে মানে বলতে গেলে আপনারা যারা এই জায়গায় আছেন যারা আপনারা বিয়ে করেন আপনারা কি চরে বিয়ে করেন নাকি চরের বাইরেও বিয়ে শুরু করেন চরের বাইরেই আছে চরের বাইরে বহুত চরের বাইরে বহুত আছে আগে হইতো না না আগে হয়তো আগে হইতো না আর মূলত আপনি চরে আগে বীরের তামর এখন চরে আসতো চরের তামর এখন বীরে যাইতো উল্টা উল্টা আছেই হবে আর 3 দিন পর ঈদ নতুন শার্ট টাট কিনেন নাই কি রে ও কথা না ও কথাও না হ্যাঁ শার্ট না কিনেন নাই এখন থাকলে নর্মাল থেকে থাকবোই তো হবে সাধারণ থাকবো বলে আনছিলাম আছে কিন্তু থাকতেই তো পারে কিছু বর্ষাকালে কি করেন বর্ষাকালে ওই যে দেখতেছেন না হুম। ওইখানে যা থাকা হয় কোন জায়গায় ওই যে ডাঙায় থাকেন না আর ডাঙ্গা তে বর্ষাকালে ঘর বাড়িগুলো কি করেন ঘরে গেলে তেমনি তোলা যায় আর কষ্ট হলে যায় না হ্যাঁ বর্ষার পরে আবার ফেরা বাঁধি কিরকম কষ্ট হয় দূর করে কষ্ট কি তার মাই তার কষ্টের বেদনা বোঝে নাই বুঝছিস কি তোরা বোঝিস নাই সেজন তো কষ্ট কিরম কষ্ট হয় কষ্ট যে কিরম হয় আল্লাহ মা আল্লাহ বুঝে তো ওই কষ্ট হ্যাঁ। ঠিক আছে ঘর বাড়ি ছেড়ে যান মায়া লাগে না ভালো লাগে না আবার তোলা নাগে না পয়সা টয়সা নষ্ট হয়ে জায়গা পয়সা জায়গা তখন আবার ফের খরচ পয়সা না। টয়সা খরচা করে আবার ফের তোলা নাগে সব চেয়ারম্যান মেম্বার একটু দেন ওনার কোনো নাম মনে হয় যাদের কপালটা আছে তারাই খেতে বুঝলাম না বুঝলা না জিনিসটা বুঝলা না আমি কই যাদের কপালে আছে সেই খাবে গরিবের কোনো খাওয়া নাই গরিব মাসে চেয়ারম্যান মেম্বার কোনো সহায়তা করে না না দেখ না। ভোট দেন আপনারা বলতে লাগবো না না দিলে হয়ে আছে ভোট না দিলে কি জোর করে সে আবার কয় হ্যাঁ ধনী গরিব আল্লাহ ধনীও দিছে গরিবও দিছে গরিবে গোস্ত খায় তাই খায় না আর গরিবে কি খায় তুমি কি ধনীর বলা হইলে বুঝবা বুঝবা না তো ছোট আর বড় আর গরিবের বলা হইলে তাহলে বুঝবা যে গরিব কি বেতন ধনিয়া একখানে গেল আমরা 1000 টাকা দিয়া চাল কিনা ওখানে নাকবো নুন কিনা ওখানে নাকবো মরিচ কিনা ওখানে নাকবো কাপড় চুপড় না নাকবো না তাহলে আমরা মাছ গোস্ত কোন খাবো টাকার অভাবে মাছ গোস্ত খেতে পারবো না কিন্তু দেখি পাবে আল্লাহ যেভাবে আঁকে সেইভাবেই থাকা নাকবো দিন এই তো সরাই দিন যাব বাকি জীবনটা কি চলে কাটাইবেন না তাছাড়া তাই তো কাটাইবো তাছাড়া তো আঙুরাতে কোনো লাইন নাই আমার তো কোনো পথ নাই শোনা তাই তো আমরা কি আর কোনো কামাই কাজে করলাম একটু ভুল কথা বলি তুই আওয়াজ মাত করলি মাসে দেখো 2000 3000 টাকা কাপড় দিবেন না পরে আমরা 100 200 300 500 টাকা দাম এই মাসে 3 অক্ত খাই আমরা 2 অক্ত খাই আল্লাহ দিন নিতেছে না ঠিক আছে সকালে খাইছি দুপুরে খাই নাই আইতে তারা আল্লাহ দিতে পারে টাকা কই যেতেছেন এই তো বাড়িতে গেছি এটা আপনাদের বাড়ি এইটাই আমাদের বাড়ি আপনি কি করেন মূলত করেন কি আমি আমাদের কাজ করি কি কি আবাদ করেন আবাদ করি তিল মিল ভুট্টা তাই নাকি তে চরে বসবাস করেন কষ্ট হয় না কষ্ট তো হয় কষ্ট হয় কষ্ট কিরকম কষ্ট হয় বলেন দেখি একটু খুব কষ্ট হয় বেশি বেশি দিন বেশি হয় তারপর হয়ে যায় তখন কি করেন তখন বসে থাকি তখন ইনকাম ইনকাম তো দেখি আই দেখেন যে চরের মানুষের কতটা সাধারণ জীবন যাপন যে এখানে তারা যুগ যুগ ধরে বসবাস করতেছে কেউ 5 বছর কেউ 8 বছর কেউ বা তারও অধিক তে কাকা এই কখনো কি মন চায় না যে চরের এই কষ্টকর জীবন থেকে মুক্তি পেয়ে ডাঙায় বসবাস করতে ডাঙ্গায় বসে ডাঙ্গায় হালতে হবে
ডাঙায় কি জায়গা নাই, মানে জায়গা না থাকার কারণে এই চরে বসবাস করেন না? হ্যাঁ। তো আজকে তো আর 3 দিন পর তো ঈদ, কি নতুন শার্ট টাট কিনছেন নাকি? না কেন কিনেন নাই? কিনি নাই, টাকা নাই, শার্ট কিনবি। টাকা নাই দেখে শার্ট কিনতেন না? হ্যাঁ টাকা থাকলে শার্ট কিনতেন? হ্যাঁ যেখানে আধুনিক জীবনে নতুন পোশাক যেন এক সাধারণ অভ্যাস, সেখানে এই চরের অনেক মানুষের কাছে ঈদের দিনেও একটি নতুন কাপড় অধরাই থেকে যায়। অভাবের কাছে উৎসবের আনন্দও যেন নীরবে হারিয়ে যায়। চরে কতদিন ধরে আছেন? চরে আছি তাও 8-9 মাস কিনে। কষ্ট হয় না চরে? কষ্টই তো হয়। এত কষ্টের ভিতরে চরে কেন থাকেন? চরে থাকি, আঙ্গ বাড়িতে কোনো কিছু নাই, সেজন্য আমরা চরে থাকি। সেজন্য থাকেন না? হ্যাঁ। তো মন চায় না ডাঙায় বসবাস করতে? বসবাস করতে মনে চাই, পারি না তো। কেন পারেন না? আঙ্গ- টাকা নাই? আঙ্গ টাকা পয়সা কোনো যায় টাকা পয়সার অভাবের কথা থাকে না? হ্যাঁ। ঈদের জামা কাপড় কিনেন নাই না, কেন? টাকা পয়সা নাই দিয়ে কিনি। এই কলসে ঝরে পড়া প্রতিটি পানির ফোঁটা যেন সাক্ষী হয়ে থাকে এই চরের মানুষের না বলা কষ্টের। হয়তো একদিন এই অশ্রু বদলে যাবে হাসিতে।